এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। মর্মান্তিক এই ঘটনায় সারা দেশে বইছে শোকের ছায়া। চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। আজ স্থগিত করা হয়েছে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। চলে যাচ্ছি তার কাছে। অনিক, যেমনটা বলছিলাম যে দগ্ধরা এখন সেখানে ভর্তি আছেন, সেখানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সামিয়া, গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জনের মতো। তার মধ্যে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ৬ জনের মরদেহ কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। আর একটি মরদেহ সেটি লাশ কিনা সেটি নিয়ে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কিছুক্ষণ আগে প্রায় ৮টা ২০ মিনিটের দিকে এখানে কিন্তু একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানের মাধ্যমে এই তথ্যটি জানানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু রাজধানীর 4টি হাসপাতালে ৭৮ জনের মতো ভর্তি রয়েছে। তার মধ্যে এই বার্ন ইউনিটে ভর্তি রয়েছে ৪২ জনের মতো, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক রয়েছে। এবং হাসপাতাল এই যে জাতীয় বার্ন ইউনিটে কিন্তু আমরা সকাল থেকে অবস্থান নিয়েছি, সেখানে আমরা দেখেছি যে যাদের বাচ্চা মারা গিয়েছে তাদের পরিবার কিন্তু মরদেহ নিয়ে চলে যেতে দেখেছি। আমরা এরকম বেশ কয়েকজনকে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু যে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও যারা ভর্তি রয়েছেন তারাও কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। এই জাতীয় বার্ন ইউনিট এলাকাটিতে কিন্তু এখনো আর্তনাদ বা তাদের পরিবার পরিজনদের অনেকেই ভিড় করছেন যে তাদের যে স্বজনরা ভর্তি রয়েছেন গতকালকের এই দুর্ঘটনায় তাদেরকে দেখার জন্য এসেছেন। আমরা কিন্তু এও লক্ষ্য করেছি যে এখানে কিন্তু যে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই যে রক্ত দেওয়ার জন্য, তাদের ডোনার যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ফেসবুক মাধ্যমে তারা কথা বলে বা বিভিন্ন পোস্ট দেখে তারা কিন্তু এখানে রক্ত দিতে এসেছেন, সেটিও আমরা লক্ষ্য করেছি। গতকালকে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে কিন্তু রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে একটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কিন্তু বিধ্বস্ত হয়। এতে কিন্তু প্রায় ১৭২ জনের মতো আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে কিন্তু বেশিরভাগ অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু বাসায় ফিরে গেছেন। যারা গুরুতর আহত রয়েছেন তারা কিন্তু রাজধানীতে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে এই রাজধানীর যে জাতীয় বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে ৪২ জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে ৩ জন ভেন্টিলেশনে রয়েছেন এবং আর বাকি ৬ জন আইসিইউতে রয়েছেন। বেশিরভাগেরই অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এবং গতকালকে কিন্তু ঘটনাস্থলে কিন্তু প্রায় ৪-৫ ঘন্টার পর কিন্তু যেখানে অগ্নুৎপাতের বিধ্বস্তের পর কিন্তু অগ্নুৎপাতের ঘটনা ঘটে, সেইটা কিন্তু ৪-৫ ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সেখানে যেহেতু মাইলস্টোন কলেজ ছিল শিক্ষার্থীর ওখানে যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে সেখানে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীরা রয়েছেন। শিক্ষার্থীরা ওখানে ছিলেন ক্লাস শেষে, তাদের স্কুল ছুটি হয়েছিল। ছুটির পরে কিন্তু যারা কোচিং করেন তারা কিন্তু ওখানে অপেক্ষা করছিলেন যে কোচিংয়ের জন্য, আর অনেকেই চলেও গিয়েছিলেন। আরেকটি বিষয় যে আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। এবং আর একটি বিষয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে রাষ্ট্রীয় শোক হিসেবে অর্ধনমিত পতাকার ঘোষণা করা হয়েছে, সেটি কিন্তু পালন হচ্ছে। এবং শিক্ষা উপদেষ্টারা কেন এই এত বড় একটা দুর্ঘটনার পর কেন এই পরীক্ষা স্থগিত করলো না, তার প্রেক্ষিতে কিন্তু শাহবাগে শিক্ষার্থীরা কিন্তু জুলাই আগস্টে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা কিন্তু একটি আন্দোলন করার ঘোষণা দিয়েছেন। আমরা এই মুহূর্তে আমাদের উত্তরা আধুনিক হাসপাতালে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হাসান। আমরা কিন্তু তার কাছে জানবো, সেখানে সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। রাকিব।
আমি আছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু হচ্ছে গতকালকে বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু যারা ভর্তি রয়েছেন সবশেষ 16 জন ভর্তি ছিলেন। রাতে বেশ কয়েকজনকে বার্ন ইউনিট এবং রিলিজ করা হয়েছে এবং এখনো কয়েকজন কিন্তু এই হসপিটালে ভর্তি রয়েছেন। একজন নিহতর মরদেহ কিন্তু এখানে আছেন, এমনটা কিন্তু আসলে তথ্য আমাদের কাছে রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকের ঘটনায় প্রথমে কিন্তু এখানেই বেশিরভাগ আসলে রোগীদের আহতদের নিয়ে আসা হয় যারা দগ্ধ হয়েছিলেন। পরে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে কিন্তু বার্ন হাসপাতালে পাঠানো হয়। এই যে উত্তরা যে মেডিকেলটি রয়েছে এই মেডিকেলে কিন্তু আসলে চিকিৎসকরা আমাদের যেটা জানিয়েছেন যে এখানে যারা এখন ভর্তি রয়েছেন তাদের আসলে চিকিৎসা চলছে এবং তাদের আশঙ্কা মুক্ত, এর ভিতরে 2-1 আশঙ্কা মুক্ত এখনো বলা যাচ্ছে না। এটা হচ্ছে 24 ঘন্টা পার হলে পুরোপুরি তারপর বলতে পারবেন তারা যে আসলে তাদের পরিস্থিতি কি, তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে গতকালকে যেই বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু আসলে প্রায় 20 জনের মতো আসলে নিহত হন। এরপরে আহত হন অনেকেই, বেশিরভাগই কিন্তু হচ্ছে কোমল শিক্ষার্থী, যারা আসলে যাদের বয়স অনেক অনেক কম, শিশুরা রয়েছেন। একটা বিষয় একটু বলতে চাই যে এই বিধ্বস্তের ঘটনায় যেই পরিবারের স্বজনরা কিন্তু রাতভর কিন্তু এই মেডিকেলে কিন্তু আসলে অপেক্ষা করেছিলেন যে আসলে তার সন্তান যারা নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত তাদের আসলে শনাক্তের জন্য পরিবারের সদস্যরা এবং স্বজনরা কিন্তু ছুটে আসেন এখানে। তবে এখন আসলে যেহেতু একদম সকাল হয়ে গেছে, তো এখন আসলে চিকিৎসক যারা আছেন তারাও আসলে চেষ্টা করছেন যে আসলে পরিবারের যেসব সদস্য আছেন তাদের সার্বত্রিক সব ধরনের আসলে সহযোগিতা করার। আরেকটা বিষয় একটু বলতে চাই যে আসলে যেসব স্বজনরা আসলে এখনো তাদের আসলে যেই শিক্ষা তার সন্তানদের আসলে পাচ্ছেন না, তাদের ব্যাপারে কিন্তু আসলে ইতোমধ্যে কিন্তু জানানো হয়েছে যে সংশ্লিষ্ট জায়গা আসলে যোগাযোগ করার জন্য, হসপিটালগুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে কিন্তু হচ্ছে যে পুলিশের কন্ট্রোল রুমে আসলে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে চিকিৎসকরা এখানে আমাদের যেটা জানিয়েছেন যে আসলে এখানে প্রায় হচ্ছে 150 অধিক হচ্ছে শিক্ষার্থীদের আসলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, চিকিৎসা দিয়ে এখান থেকে আসলে তারা রিলিজ করে দিয়েছেন। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু আসলে এক ধরনের আসলে তাদের সবার ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে যে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই বিমান বিধ্বস্তের ঘটনাটা আসলে এই পরিবারদের মধ্যে আসলে শোকের ছায়া নেমে এসেছে। তারা সবাই আসলে অনেকটাই বেশি শোক এবং কান্নাজড়িত কণ্ঠে পরিবারের অনেক সদস্যকে যদি একটু ভিতরে রয়েছেন। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে উত্তরার পাশে এখানে কুর্মিটোলা আরো বেশ কয়েকটা হসপিটাল রয়েছে। এসব হসপিটালে যেসব ভর্তি রোগী ছিলেন তাদের সবাইকে কিন্তু হচ্ছে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন হাসপাতালে, ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে আর বেশিরভাগই কিন্তু রিলিজ করা হয়েছে। তো উত্তরা আশপাশে যেসব হাসপাতালে এখানে 2-1 করে আসলে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এই ছিল সবশেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন ক্যাম্পাসের বর্তমান চিত্র জানাবেন। নিশ্চয়ই সামি, আমি যদি একটু দেখাতে চাই যে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের যে ভবনটিতে গতকাল দুর্ঘটনা ঘটে সেটার যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিন কিন্তু এখন কাজ করছেন। বিশেষ করে বিমানের যে ধ্বংসাবশেষ বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। আমি একটু যদি দেখাতে চাই সেই চিত্রটা, কারণ বিমান বাহিনীর পক্ষ থেকে বিমানের যে ধ্বংসাবশেষগুলো রয়েছে, ছোট ছোট যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন শনাক্ত করা হচ্ছে। এমনকি এই স্কুল ক্যাম্পাসে কিন্তু শিক্ষক যারা আছেন স্কুলের, সেই শিক্ষকরা তারা আছেন এবং কি শিক্ষার্থীরা তারা কিন্তু 11টার সময় এটি মানববন্ধন করবেন। সেই যে 6 দফা দাবি তারা স্পষ্ট করতে হবে, সেই বিষয়ে কিন্তু তারা মূল কথা বলা যায় যে মানববন্ধন করবেন। সেই দাবিগুলো যেগুলো হচ্ছে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনী ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো বিমানগুলো বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ
ব্যবস্থা চালু করতে হবে। সেই যে এখানে অভিভাবকরাও আছেন যাদের সন্তানরা এখানে পরীক্ষা দিতেন বা পরীক্ষা দিয়ে আজকে যেহেতু এসএসসি এখানে কলেজ শাখা রয়েছে, সেই কলেজ শাখার যা শিক্ষার্থীদের যে অভিভাবক তারাও এসেছেন, তারা মূলত এখানে জমায়েত হয়েছেন বলা যায়, এমনকি শিক্ষকরাও আছেন, এমনকি শিক্ষকদের পক্ষ থেকেও কিন্তু একটি নামের তালিকা চূড়ান্ত করবে যে গতকালকে কতজন ক্লাসরুমে উপস্থিত ছিলেন, কতজন অ্যাবসেন্ট ছিলেন, সেই বিষয়গুলো কিন্তু চূড়ান্ত করবে শিক্ষকরা, সেইগুলোও প্রকাশ করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমি এখান থেকে সবশেষ আমি আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ব্যবসা বাণিজ্যের গতি বাড়াতে ঋণের সুদ হার কমানোর দাবি উদ্যোক্তাদের, আর এজন্য বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি চান তারা। তবে বিশ্লেষকরা মনে করেন এখনও মূল্যস্ফীতির চোখ রাঙানি থামেনি, তাই মুদ্রানীতি শিথিল করার সময় আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে এসব বিষয় বিবেচনায় নিয়েই তৈরি হচ্ছে নতুন মুদ্রানীতি। ধারাবাহিক চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে দীর্ঘ সময় ধরেই কঠোর মুদ্রানীতির কৌশল অবলম্বন করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মূল লক্ষ্য ঋণের সুদহার বাড়িয়ে বাজারে টাকার চাহিদা কমানো, যাতে করে কমে আসে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি। তবে এমন নীতির কারণে এখন ঋণের সুদহার ঠেকেছে প্রায় 15%, আর তাতে কমছে উৎপাদনশীল খাতের বিনিয়োগ। উদ্যোক্তারা বলছেন মূল্যস্ফীতি কমাতে গিয়ে এখন পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। বিভিন্ন রকমের আইন করা হচ্ছে বিভিন্ন সময়, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সবার মতামত নিয়ে মানে একটা ঐক্যমতের ভিত্তিতে এটা করা হচ্ছে না। আর এজন্য আসছে মুদ্রানীতিতে সুদহার কমানোর তাগিদ তার। ব্যবসায়ীদের দাবি দেওয়া থাকবে সবসময় যে আপনারা প্রাইভেট সেক্টর ক্রেডিট কোডটার দিকে একটু চোখ রাখবেন, কিন্তু প্রাইভেট সেক্টর দিকে চোখ রাখলেও আপনার যদি বিনিয়োগ পরিবেশ যদি ব্যবসা বান্ধব না হয়, তাহলে যতই আপনার ক্রেডিট কোডের দিকে আপনি টার্গেট করেন, আপনার ক্রেডিটটা কেউ নিবে না। তবে এই বিশ্লেষক মনে করেন এখনই মুদ্রানীতি শিথিল করার সময় আসেনি। বাংলাদেশ ব্যাংকের টার্গেটটা হলো 5 থেকে 6 মূল্যস্ফীতি, যেটাকে তারা মনে করছেন এটা সহনীয়। যেখানে আমি টার্গেটের চেয়ে এত দূরে 3% পয়েন্ট উপরে আছি, পলিসি রেট 10 থেকে এটাকে নামিয়ে আনার মতো অবস্থা তো এখনো তৈরি হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিনিয়োগ ও মূল্যস্ফীতির সংকট বিবেচনায় নিয়েই তৈরি হচ্ছে নতুন মুদ্রানীতি। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে লোনের যথার্থতা প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে। মূল্যস্ফীতি এটা 8.5-এর কাছে পৌঁছেছে, অতএব 7.5 পৌঁছেনি, কিন্তু 8.5 পৌঁছেছে এবং ডবল ডিজিট থেকে এটা সিঙ্গেল ডিজিট নেমে এসেছে। এই বিষয়গুলো বিবেচনা করে হয়তোবা এবার মুদ্রানীতির কিছুটা হলেও আমরা সংকোচন নীতিমালা থেকে বাংলাদেশ ব্যাংক বের হয়ে আসতে পারে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা হতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।